আপনারাও যদি চান বাজারের মতো এইরকম অসাধারণ একটি স্পঞ্জ কেক বানাতে, তাহলে কিন্তু এই রেসিপিটি একদম আপনাদেরই জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না, আপনারা দেখছেন ফ্লাইং স্কাই চ্যানেল। আজকের রেসিপি স্পঞ্জ কেক, যেটা কিন্তু খুব সহজেই আর খুব কম উপাদান দিয়ে আপনারা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন, যার জন্য অনেক টাকা খরচ করে বাজার থেকে আনার প্রয়োজন নেই। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই কেকটা বানানোর জন্য প্রথম উপাদান হলো ডিম। এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি। ডিমটা ফাটিয়ে নিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে ডিমটা একদম ভালোভাবে মিক্স হয়ে যায়। দুটো ডিমকে একসাথে মিক্স করে নিতে হবে। আমি একটি মিডিয়াম সাইজের কেক বানাবো, সেই জন্য এখানে দুটি ডিম ব্যবহার করেছি। আপনাদের যদি কেকের পরিমাণটা বেশি বড় হয়ে থাকে, তাহলে কিন্তু ডিমটাও ডবল দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি ছবিতে যেমন দেখাবো তার থেকে বড় পরিমাণের কেক করেন, তাহলে কিন্তু যেই উপাদানগুলো দিচ্ছি সেগুলো ডবল দিতে হবে। তারপরে ডিমটার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতো সাদা তেল, যেটা ছাড়া কিন্তু কেকটা একদম স্পঞ্জ ব্যাপারটা আসবে না। তারপর দিয়েছি 1 কাপ মতো চিনি গুঁড়ো। চিনিটাকে এখানে গুঁড়ো করেই দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব সহজেই এই মিশ্রণটির মধ্যে চিনিটা মিশে যাবে। ভালো করে প্রত্যেকটি উপাদান একে একে দেবেন আর ভালোভাবে মিক্স করে নিতে হবে। পরের উপাদান হচ্ছে ময়দা, যেটা কিন্তু অবশ্যই প্রয়োজন। এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করেছি, কিন্তু সেটা একবারে দিইনি, অল্প খানিকটা করে দিয়েছি আর ভালো করে মিক্স করে নিয়েছি। অবশ্যই কিন্তু একবারে ময়দাটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু একদম দানা দানা ডেলা পাকিয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে ময়দাটা ব্যবহার করবেন আর কিছুক্ষণ এটাকে মিক্স করে নেবেন, তাহলে কিন্তু ভালোভাবে ব্যাটারটা হয়ে যায়। দেখুন এখানে ব্যাটারটা কত সুন্দর মিক্স হয়ে গেছে। তারপর এখানে ব্যবহার করেছি 1/2 চামচ মতো লবণ। লবণটা একদমই অল্প দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু খুব নোনতা হয়ে যায়। তারপর দিয়েছি বেকিং পাউডার, যাতে জিনিসটা ভালো করে ফোলে। এরপর একটি সুন্দর স্বাদ হওয়ার জন্য এর মধ্যে ব্যবহার করেছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে আমি একটা ছোট 10 টাকা প্যাকেটের যেগুলো হয়, সেইগুলো একটা ছোট প্যাকেট ব্যবহার করেছি। তারপর মিশ্রণটিকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা অবশ্যই মাথায় রাখবেন কিন্তু যে এটাকে ভালোভাবে বারবার মিক্স করতে হবে, যাতে জিনিসটা ডেলা না পাকিয়ে যায়। তারপর এটাকে মিক্স করার পর প্রায় 4 ঘন্টা মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পর ঢাকনা খুলে এর মধ্যে দিতে হবে ভ্যানিলা। ভ্যানিলাটা না দিলে কিন্তু কেকের যে একটা সুন্দর স্মেল আসে, সেই স্মেলটা আসবে না। অবশ্যই কেক বানাতে গেলে কিন্তু ভ্যানিলা প্রয়োজন। এখানে ভ্যানিলাটা আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। অনেকেই আছেন যে অতিরিক্ত স্মেল পছন্দ করেন না, তারা কিন্তু ভ্যানিলার পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এভাবেই ভ্যানিলাটা দেওয়ার পরও ঠিক আগের নিয়মই এটাকে ভালো করে কিছুক্ষণ মিক্স করে নিতে হবে। আমার এখানে মিক্স করা হয়ে গেছে। এবার আরেকটি পাত্রের মধ্যে এখানে আমি ঘি ব্রাশ করেছি। অবশ্যই কিন্তু ঘি দিয়ে তলাটা ব্রাশ করে নেবেন, নাহলে কিন্তু তলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সাদা তেল, অনেকেই আছেন যে সাদা তেল ব্যবহার করেন, কিন্তু আমি বলবো যে এখানে ঘি ব্যবহারই চেষ্টা করবেন, কারণ ঘি দিলে জিনিসটা আরো ভালো হয়। সাদা তেল যেহেতু আমি এখানে প্রথমেই দিয়েছি, তাই এখানে দেওয়ার দরকার নেই। এভাবেই পুরো ব্যাটারটাকে এই পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। তারপর অন্যদিকে কড়াইয়ের মধ্যে একটি এরকম ছোট প্লেট বা স্ট্যান্ড দিলেও হবে, রেখে এটাকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর একটা জিনিস যেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যে এখানে একটা যে কড়াইটা ব্যবহার করবেন, সেই কড়াইটা পুরনো রাখার চেষ্টা করবেন, কারণ কড়াইটা যদি নতুন হয় তাহলে কিন্তু অনেকক্ষণ যেহেতু থাকে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কড়াইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে স্পঞ্জ কেকটা বানিয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম সফট হয়েছে, যেটাকে আমি ছবিতে দেখাচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ভিতরটা কতটা সফট হয়েছে।
এটাকে একটি সুন্দর লুক দেওয়ার জন্য আমি উপরে একটু চকলেট আর জেমস জেলি সাজিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনাদের পছন্দ না হলে নাই দিতে পারেন। অনেকে আছেন এই স্পঞ্জের উপর বিভিন্ন ক্রিম বা চকলেট ব্যবহার করে আরও সুন্দর করে তোলেন। যেহেতু আমরা বেশি অতিরিক্ত ক্রিম বা চকলেটটা পছন্দ করি না, সেই জন্য আমি একদম অল্প খানিকটা দিয়ে কেকটাকে সাজানোর চেষ্টা করেছি। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই কেকটি কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটি কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।